দেখো তো সঙ্গে থাকো বন্ধুরা। সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো আমি কলকাতায় গেছিলাম, কলকাতা থেকে চলে এসেছি বাঁকুড়া গঙ্গাজল ঘাটিতে। তো এখন থেকে ব্লগটা চালু করছি, মাই লাইফ মাই ফ্যামিলি BMB। তো দেখো কি রোদ উঠেছে, খড়খড় খড়খড় করছে রোদে। হ্যাঁ, তো এখন বাজে সকাল 9টা বাজে। তো আজকে আমি এই গাছটাকে দেখো পরিষ্কার করেছি। দেখো নিজের হাতে পরিষ্কার করেছি এই গাছটা। পুরো পাতাগুলো শুকিয়ে গেছিলো, মাথাগুলো ভেঙে দিয়েছি। তো আমি জানি না এই গাছটা গজাবে কি না, জানি না। হ্যাঁ, তো এটা বোম গাছ। সাকালাকা বোম গাছ। এটার গাছটার নাম বলে নাকি সাকালাকা বোম গাছ। তো গাছগুলো এখন একটু জল টল পড়ে, বৃষ্টি টিষ্টি পড়ে, একটু গাছগুলো দেখতে ভালো লাগছে। হ্যাঁ, আর লেবু গাছটাও বেশ বড় হয়েছে। তোমাদেরকে এইটুকুনি ছোট গাছই দেখিয়েছিলাম, লেবু গাছটা বড় হয়েছে। তো গাছের ডালগুলো একটু ছেটে দিতে হবে, ছেটে দিলে নাকি বলছে ফুল ফল হয়। তো ছাড়তে হবে। আর কাকুর তো শরীর ভালো না, তো কাকু তো পারবে না, সে আমাকেই করতে হবে। তো আমার ছেলেরাও করতে চায় না, তো আমাকেও করতে হবে। তো আমার করলা গাছগুলো দেখো কত হয়েছে, দেখো করলা গাছগুলো দেখতে পাচ্ছ? দেখো দেখো পুরো ঝাঁক হয়ে গেছে, পুরো ঝাঁক হয়ে গেছে। তো চলো কাজ শুরু করি, বাসি কাজ শুরু করব। তো আমি এক বালতি কাপড়ও ভিজিয়েছি, কাপড়ও কাচবো। দেখো এই যে কাপড় ভিজিয়েছি, কাপড়গুলো কাচতে হবে। তো সঙ্গে থাকো বন্ধুরা। আমাদের কাকু বলছে শরীর খারাপ হয়েছে, তাও তোমার কাকু বলছে আমি ঘরটা মুছবো। ওই লাঠি দিয়ে ওর মুছতে খুব ভালো লাগছে। ওই যে স্টোভের কাছে নিয়ে যাবে না, স্টোভটা এঁঠো আছে, মাছ মাংস বানাই, লাঠিটায় ঠেকবে। হ্যাঁ, তোমার কাকু লাঠি দিয়ে মুছতে খুব ভালো লাগছে। দেখো কেমন মুছছে, দেখো। হ্যাঁ, আমাকেও মুছতে দিবে না, ছেলেকেও মুছতে দিবে না, ওর মজা লাগছে। খালি গায়ের মধ্যে একটা ইয়ে দেয়নি। হ্যাঁ, বলছে না আমি মুছবো, খুব জিদ করছে, বুঝেছো? তো যাই হোক, কাকু এখন এই ঘরটা ওই লাঠি দিয়ে মুছে তারপরে চান করতেই যাবে। আর আমি তো কাপড় ভিজিয়েছি, কাপড়গুলো কাচবো, চান করব, আর বাসন মাজবো, বাসি বাসন। তো সঙ্গে থাকো বন্ধুরা। হ্যাঁ, জলটা ফেলে দিবে ওই দিকে, ওইখানটায় জলটা ছিটিয়ে দাও, ডেটল দিয়েছো তো জলটার মধ্যে। হ্যাঁ, ওইখানটা ছিটিয়ে দাও, তাহলে মাছি টাছি আসবে না। আর ওটা ভালো করে ধুয়ে রেখে দিবে। জল ছিটাচ্ছ, জলগুলো ছিটাচ্ছ নাকি? হ্যাঁ, সব ইয়ে ডেটল জলগুলো ছিটিয়ে দিচ্ছ, দিয়ে চান করে ঠাকুরকে পুজো দিয়ে দাও। হ্যাঁ, কি হয়েছে? ও হ্যাঁ, খরগোশটা তো ঢুকাতে হবে, দাঁড়া। ও এখন ঘরের মধ্যে ঢুকবে, দাঁড়ো। পেট ভরে যায়, পেটটা। হ্যাঁ, দেখছে, দেখো 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 খরগোশটা, দেখো 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 দেখো, তাও লাফালাফি করছে, দেখো দেখো তোমরা দেখো, দেখো কেমন লাফালাফি করছে। এই গেটটা খুলে বাসনটা মাজা হয়ে গেল বন্ধুরা। দেখো কত ছোট্ট জায়গাতে আমি বাসনটা ধুচ্ছি। তোমাদেরকে অনেকবার শেয়ার করেছি এই জায়গাটা। এইখানটাই আমি ভাত খাওয়ার থালা দিই, আর রান্নাঘরে ধুই হাঁড়ি কড়া বেসিনে রান্না করে, সেটাও তোমাদেরকে শেয়ার করেছি। তো চলো, রাত্রে বাসন ধোয়া হয়ে গেছে, সঙ্গে থাকো। এটা আমি কাপড় কাচতেই যাবো। এত রোদে কাপড় কাচা যায় কি? কি রোদটা চওড়া হয়েছে। হ্যাঁ, এত রোদের মধ্যে কাপড় কাচতে মাথা গরম হয়ে যাচ্ছে। তো এই অর্ধেক এই একটা কাঁচা হয়ে গেছে, এখনও এইগুলো বাকি আছে। তো সঙ্গে থাকো বন্ধুরা, স্নান করতেই যাবো। সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। তো বন্ধুরা, আমার চান হয়ে গেছে, কাপড়গুলো শুকো দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো দেখো হাওয়াতে সব পড়ে যাচ্ছে। তো কাপড়গুলো সব শুকো দিয়ে দিয়েছি, আমার চানও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে আদাগুলো শুকো দিয়েছি, যখন আমার আদা থাকবে না তখন অসময়ে বন্ধু এই আদাগুলো। এখন যে আদার যা দাম হয়েছে, তো শুকো দিয়েছি আদাগুলো, যখন ঘরে আদা থাকবে না, আনতে পারবো না চট করে, তখন ওই আদাটা বেটে রান্না করব। তো চলো এখন রান্না বসাবো। আর এই যে রবিবারে বাজার করেছিলাম,
এই যে বাজারগুলো রয়েছে চিকচিকিতে রেখে দিয়েছি। এখন 12টা 15 বাজে, 12টা 15 বাজে, রান্না চাপাবো। আর এই আমার ছেলে একটু রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছে, দেখো রান্নাঘরটা পরিষ্কার করে দিয়েছে, মুছে টুছে দিয়েছে। আর এই যে দেখো ছেলে আমার চিনির জল করে রেখেছে। কাকুরও শরীর ভালো না, হাঁপিয়ে যাচ্ছি কাজ করতে করতে, কথা বলতে বলতে। তো চলো রান্না বসাই, এখনও কিছু রান্না বসাইনি। তো আমি চিনির জলটা খেয়ে নিই। চিনির জলটা খেয়ে চিনি আর নুন এর মধ্যে মিক্স করেছি। আর চান করে উঠে চিনি আর নুন একটু মিক্স করে শরবতটা খেলে কি হয়, মানে একটু শরীরটা হালকা থাকে, না তাহলে না এত শরীরটা মানে মাথা ঘুরে এত মানে পিপাসা পায়, মানে ধারণার বাইরে। তো চিনি জল খেলে এত শরীরটা হালকা হয়ে যায়, প্রচণ্ড হালকা হয়ে যায়। তো তোমরা কারা কারা খাও চিনি নুন শরবতটা, তো আমাকে কমেন্টে জানাবে। আর আমি চান করে উঠে কিংবা বৃহস্পতিবার দিনকে পুজো করে তখন আমি চিনি নুন জল খাই। কিন্তু উপোস থাকলে খাই না, কোনো ঠাকুরের উপোস থাকলে নুনটা খাই না। এমনি বৃহস্পতিবার দিনকে উপোস করে পুজোটা দিই, তো তখন 2টো বেজে যায়, 2:30টা বেজে যায়, 1টা বেজে যায়, তখন পুজো করে এসে নুন চিনি জলটা খাই, শরবতটা, আর খুব হালকা হয়ে যায় শরীরটা। তো তোমরা কারা কারা খাও আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তো চলো, এখন কাকুর তো রান্নার দেরি হয়ে যাচ্ছে, ভাত দিতে দেরি হয়ে যাচ্ছে, তো এখন আমি রান্না বসাবো। তো শরবতটা খেয়ে নিই। তো সঙ্গে থাকো বন্ধুরা। কেমন ঘোলাটে ঘোলাটে লাগছে, ওই ওই কোণটার মধ্যে দাঁড়িয়েছিলাম তো পুরো ঘোলাটে ঘোলাটে লাগছে। তো সঙ্গে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি, দেখো কুঁদরি ভাজা, কুঁদরি ভাজা ভাত হয়ে গেছে, ভাত হয়ে গেছে। আর এখানে ডাল হয়ে গেছে, অর্ধেকটা রান্না হয়ে গেছে আর অর্ধেকটা রান্না হয়নি, এখনও সবজি কাটবো আরও। ডালটা হয়ে গেছে, আজকে মঙ্গলবার তো নিরামিষ রান্না, মুগের ডাল আর কুঁদরি ভাজা। আরও একটা তরকারি করব, এখনও কাটা হয়নি, কাটবো। তো কুঁদরিটা ভাজুক ততক্ষণ, ঝিমা আছে, এখন সবজি কাটবো, ভাজুক ততক্ষণ আস্তে আস্তে। আর ততক্ষণ আমি আর একটা সবজি কেটে নিই। এই ফুলকপিটা কাটবো, এই যে কাটতে বসেছি, এই ফুলকপিটা কাটবো। তো দেখি আর কি কি সবজি করি, তো সঙ্গে থাকো বন্ধুরা। শসাটা কেটে দিচ্ছি, শসাটা খেয়ে নিই। একটু বেগুন কাটবো, বেগুন ভাজা করব। এই যে বেগুনগুলো কাটা হয়ে গেছে, বেগুনগুলো কাটা হয়ে গেছে, এগুলো ভাজা করব। আর এই ফুলকপিটা রাত্রে করব। আগে শসাটা কেটে ছেলেদেরকে দিয়ে দিই, ছেলেরা খাক নুন দিয়ে। শসাটা কেটে ছেলেদেরকে দিয়ে দিই, নুন দিয়ে খাক। আর এই যে 2টো শসা কাটবো। তো বেগুন কেটে নিয়েছি, বেগুনটা ভাজা করব। এখন চিন্তা করলাম যে কী রান্না করব, ডাল আর কুঁদরি তো করছি, আর ফুলকপিটা রাত্রে করব। আর এখন বেগুন ভাজা কুঁদরি ভাজা, আর রাত্রে একটু বাসি তরকারি আছে। তো সঙ্গে থাকো বন্ধুরা। বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে গেছি, আর বেগুন ভাজাটা একটুখানি লেগে গেছে। আর ওখানটায় ফুলকপি আলু কাটছিলাম রাত্রের তরকারির জন্য। তো কী রান্না করব তো মাথায় ঢুকছিল না। তো একটা করে সবজি কাটছি, একটা করে তরকারি বসাচ্ছি। তো এখন কাকুর খাবার টাইম হয়ে গেছে, ওনাকে এখন খেতে দেব। তো দেখো বেগুনটা একটুখানি পুড়ে গেছে, দেখো কুঁদরি ভাজা হয়ে গেছে, আর এই যে বেগুন একটু লেগে গেছে, খাওয়া যাবে, একদম পুড়ে যায়নি। তো ভাজাভুজি করতে গেলে 2-3টে কাজ হয় না, দাঁড়িয়ে থেকে বসে থেকে ভাজাগুলো করতে হয়। যদি ভাজা বসিয়ে যদি সবজি কাটলাম কিংবা অন্য কাজে গেলাম, ব্যাস এদিকে ভাজা লেগে গেল, কড়াই লেগে গেল। তো চলো বন্ধুরা, কাকুকে খেতে দিয়ে দিই। কাকুর খাবার রেডি হয়ে গেছে, আর কাকুরও রান্না খাবার মানে রেডি হয়ে গেছে। ওনাকে একটু খেতে দিয়ে দিই, কেন রেগে যায়, একটু দেরি করে খেতে দিলে রেগে যায়, অসুস্থ মানুষ তো। হ্যাঁ, হয়তো তোমরা হয়তো বলবে প্রত্যেকটা ভিডিওতে অসুস্থ অসুস্থ বলো, তো অসুস্থ মানুষকে অসুস্থ বলবো না তো কী বলবো বলো।
আর ওনাকে দেখলেই তো বোঝা যায়। হ্যাঁ, তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। বসলে এই নাও। এই যে বাসি তরকারি রয়েছে সয়াবিন বড়ি, দাদাকে একটু দিবি, বুঝেছিস? একটা পেঁয়াজ দিয়ে। আজকে তো মঙ্গলবার, আমার নিরামিষ। হ্যাঁ, বাবা তো খাবে না, তুমি খাবে? একটু জলে ফিচকারি মারো ওইখানটায়, ওই যে উপরে উপরে লেবু গাছটায়। তো কাকু এখন জল দিচ্ছে গাছে। হ্যাঁ, গাছগুলো একটু জল দিয়ে ধুয়ে দাও, মাথার উপরে পুরো ধুলো বালি পড়েছে। তো এখন বিকালে ডেইলি কাকু জল দেয় গাছগুলো। একটু জল না পেলে কীরকম অসুবিধা হয় না, শুকনো শুকনো লাগে। আমাদের খরগোশটাকে দেখো কি করছে, ও খালি ওই এটা কাটবে, ওটা কাটবে, সেটা কাটবে, সব কিছু খালি কাটবে, কাটতেই থাকবে। দেখো দেখো, ওর গায়ে একটু জল দিয়ে দাও না, একটু গায়ে জল দিয়ে দাও না। দেখো 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 কেমন দৌড়াচ্ছে, দেখো দেখো কেমন দৌড়াচ্ছে, দেখো দেখো যন্ত্রটাকে, দেখো যন্ত্রটাকে, দেখো 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 যন্ত্রটাকে। চলে গেল, চলে গেল। কি বলবে বলো। তো কাকু এখন জল দিচ্ছে, জল টল দেওয়া হয়ে গেলে সন্ধ্যে দিবে। কাকু না কিছুতেই জামা পরবে না, গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি আছে, স্যান্ডো গেঞ্জিটাও গায়ে দিবে, তা না। তুমি সঙ্গে থাকো বন্ধুরা। এই দেখো 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 কেমন করছে, দেখো, দেখলে? ব্যাস ওইখানটায় শুয়ে পড়বে ও। হ্যাঁ হ্যাঁ, মাটি খুঁড়, মাটি খুঁড়, মাটি খুঁড়, মাটি খুঁড়, মাটি খুঁড়, মাটি খুঁড়। বিকালে চলে এসেছি রান্না করতে, বিকালে রান্না করতে। দেখো, তো কাকু তো সন্ধ্যেবেলা জল দিচ্ছিল বাগানে, আর আমি দেখো কপি আলু দিয়ে একটা তরকারি করছি রাত্রে। তো আমাদের আজকে রাত্রে রুটি হবে। আর এখানে এই দুপুরের ডাল আছে, ডালটা গরম করে রেখেছি, তো রাত্রের মেনু। তো এটা একটুখানি কপি আলুটা একটু কষা কষা করবো, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো। তো বাসন কুসনগুলো রয়েছে সব মাজতে হবে। তো এখন রান্নাঘরে বাসনগুলো মাজবো, মাজা হয়ে গেছে। তো ধুবো আছি বাসনগুলো। তো সঙ্গে সাথে মিলে বাসনগুলো মেজে বাসনগুলো ধুয়ে রাখলাম। এখন গ্যাসটা মুছবো। গ্যাসটা মুছে হয়ে গেলে রান্নাঘরে কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আটা মেখে রুটি করব। গ্যাসটা মোছা হয়ে গেছে, 3-4 বার করে মুছলাম। তো দেখো বাসন মাজা হয়ে গেছে। তো গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেছে। তো চলো এবার আটা মাখবো, রুটি করব। ঘরটা ঝাড় দেবো। রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে। এবার ঘরটা ঝাড় দিয়ে দেখো এত পোকা না, একটু লাইট জ্বালালেই পোকা।
লাইট জ্বালালেই পোকা, লাইট জ্বালালেই পোকা। দেখো বড় ছেলে এসে গেছে, আড্ডা ফাড্ডা মেরে বড় ছেলে এখন ঢুকলো। তো চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরটা ঝাড়তে হয়ে গেছে, এবার আটা মেখে রুটি করতে হবে। সারাদিনের কাজ শেষ হবে, ওদেরকে খেতে দিলেই সারাদিনের কাজ শেষ। রুটিটা হয়ে গেলে তোমার কাপড়টি খেতে দেবো। এখন বাজে 10:30। রুটি যদি ফুলে একটু ভালো লাগে, আর রুটি না ফুললে এত বিরক্ত লাগে না, আর খেতেও ভালো লাগে না। ফোলা রুটিগুলো বেশ নরম তুলতুলে থাকে। এবার ঝুড়ি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, এখানেই শেষ করছি। সারাদিনের কাজ তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, বেল আইকন ঘন্টিটা বাজিয়ে দেবে তোমরা যদি নতুন হও। তো বাই, আবার নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতন। বাই।